হ্যালো ব্রিয়ান, বিহারের পর স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ চালু হচ্ছে পশ্চিমবঙ্গে। ভোটার লিস্ট থেকে অনেক নাম বাদ যাওয়ার সম্ভাবনা আছে। যদি আপনার নাম বাদ যায় তাহলে কি করতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালো। আর কি বলেছে মুখ্যমন্ত্রী আমি আপনাদের জানাবো, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন। আগের দিন নির্বাচন কমিশন বিএলওর বুথ লেভেল অফিসারদের বিশেষ বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন ভোটার লিস্ট থেকে যেন কারো নাম বাদ না যায়। মনে রাখবেন আপনারা রাজ্য সরকারের জন্য কাজ করেন। মঙ্গলবার আপামর রাজ্যবাসীর উদ্দেশ্যে তার আবেদন, এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর ভোটার লিস্ট আপনার নাম না দেখলে সরাসরি চ্যালেঞ্জ করুন বিএলওদের। মানে ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে বিএলওদের চ্যালেঞ্জ করতে বলছে মুখ্যমন্ত্রী বলেন প্রত্যেককে বলছি ভোটার তালিকায় নিজের নাম তুলবেন। মাথায় রাখতে হবে বাংলার একজনও যেন বাদ না যায়। কেউ নাম বাদ দিলে প্রতিবাদ করবেন। বিএলওদের চ্যালেঞ্জ করে বলুন আমি জেনুইন ভোটার, আমার নাম কেন বাদ গেল জবাব দিন। জানতে চান এটা আমার সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার, তা খর্ব হবে কেন? মানে মঙ্গলবার বীরভূমে ইলামবাজারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একথা বলেন। যদি আপনার ভোটার লিস্টে নাম বাদ যায় বিএলওদের চ্যালেঞ্জ করতে বলছে, কেন বাদ যাচ্ছে তার কারণ আপনাকে জানতে বলছে। সুপ্রিম কোর্টের মামলা চললেও বাংলায় এসআইআর শুরু হওয়া যে এখনও স্রেফ সময়ের অপেক্ষা তা এক প্রকার নিশ্চিত। কারণ নির্বাচন কমিশন ইতিমধ্যে 2002 সালের এসআইআরের ভিত্তিতে তৈরি ভোটার তালিকা ধাপে ধাপে প্রকাশ করতে শুরু করেছে। মানে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করেছে। সব জেলার এখনও ভোটার লিস্ট প্রকাশ করেনি। 2002 সালের কিছু জেলার করেছে। আস্তে আস্তে সব জেলারই ভোটার লিস্ট 2002-এর প্রকাশ করে দিবে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ায় এ রাজ্যে এসআইআর চালুর স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। কারণ বিহারে এসআইআর হচ্ছে 2003 সালের ভোটার তালিকার ভিত্তিতে। এসআইআর চালুর ঠিক আগে এভাবে সে তালিকা প্রকাশ করা হয় বিহারে। উদ্বেগের মেঘ ঘনীভূত হতে শুরু করেছে বাংলার আকাশও। বিজেপির বাংলায় 1.5 কোটি ভুয়ো ভোটার তত্ত্বের বিরুদ্ধে এদিন আরও একবার গর্জে ওঠেন মমতা। মানুষের উদ্দেশ্যে বলেন, মনে আছে তো অসমে ভোটার লিস্ট থেকে 17 লক্ষের নাম বাদ দিয়েছিল, তারপর তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছিল। এখানেও ভোটার লিস্টের এসআইআর নামে এনআরসি চালু চক্রান্ত চলছে। মানে মুখ্যমন্ত্রীর দাবি এসআইআর নামে এনআরসি চালু হওয়ার একটা পরিকল্পনা চলছে। পরিযায়ী শ্রমিকদের পাকাপাকিভাবে রাজ্যে ফিরে আসারও আর্জি জানিয়েছেন আরও একবার। বিজেপি তথা গেরুয়া শিবিরে যেভাবে বাংলা ও বাঙালিকে তুচ্ছ তাচ্ছিল্য করতে চাইছে তা রাজ্যের মানুষ কোনোভাবে মেনে নেবে না বলে মনে করেন প্রত্যয় মমতা। তার কথায় রবীন্দ্রনাথ নেতাজির এই মাটিতে মানুষ মাথা উঁচু করে চলে, হাজার চাপ এলেও তারা কখনো মাথা নত করে না। এদিকে হরিয়ানায় বাংলা পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও হেনস্থার একের পর এক ঘটনা সামনে আসছে। তাদের পরিস্থিতি সরেজমিনে নিয়ে খতিয়ে দেখতে 5 সাংসদের একটি প্রতিনিধি দল পাঠিয়েছে তৃণমূল। 2002 সালের ভোটার লিস্টটা নিজের কাছে রাখবেন। বিএলওরা আপনাদের নাম যাচাই করবে, আপনারা কাগজপত্র ঠিক করে রাখবেন, চিন্তা করবেন না, ঠান্ডা মাথায় সব কাজ করবেন। 2002 সালের ভোটার লিস্টটা আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন। সব জেলার এখনও দেয়নি, আস্তে আস্তে সব জেলার দিয়ে দিবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এ সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।